আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজ আমি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। আমার সন্তান, আজ পর্যন্ত তুমি যত দিন দেখেছ, তার মধ্যে আজকের এই বার্তাটি একেবারে আলাদা। হ্যাঁ আমার সন্তান, তুমি বিশ্বাসই করতে পারবে না এমন অলৌকিক বিষয় দেখে। তোমার চোখ তোমাকেই বিশ্বাস করতে চাইবে না, তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এই বার্তাটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমি তোমাকে আনন্দিত করতে এটি পাঠাচ্ছি। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, আমি জানি। আজকের সৌভাগ্যের সংখ্যা হল 888, 3, 5 এবং 9। এই সংখ্যা টাইপ করলে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং তুমি সেই সব সুখ লাভ করবে যা তুমি কল্পনাও করনি। তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছো, আর এটা দেখে আমি তোমার প্রতি সন্তুষ্ট। এখন সেই সমস্ত কিছু তোমার জন্য নিয়ে আসছি, তুমি প্রস্তুত হও। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এখনই লাইক করো এবং মন্তব্যে লিখো 500 ফিট পিএফ। আজকের এই বার্তাটি একটি মহান বার্তা, তাই এটি মাঝপথে ছেড়ে যেও না এবং পুরো বার্তাটি মন দিয়ে পড়ো। যারা এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করো, যাতে এমন গুরুত্বপূর্ণ বার্তা প্রথমে তোমার কাছে পৌঁছাতে পারে এবং তুমি তার উপকার পেতে পারো। আমি তোমার প্রার্থনা শুনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জানো আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি এই ভালোবাসা তোমার আপনজনদের সাথে ভাগ করে নাও। তোমার প্রার্থনা এবং কৃতজ্ঞতা আমার কাছে অমূল্য। এমনকি তুমি স্পষ্টভাবে কিছু না চাইলেও আমি তোমাকে তোমার কল্পনার চেয়েও বেশি আশীর্বাদ দেব। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করব। জীবন কঠিন হতে পারে, কিন্তু নেতিবাচকতাকে তোমার জীবনের আলোকে ঢেকে দিতে দিও না। একটি খোলা মনের সঙ্গে সুযোগগুলোকে আলিঙ্গন করো। আমি তোমাকে বোঝার ক্ষমতা দেব, যাতে তুমি তোমার কষ্ট এবং আমার পরিকল্পনা উপলব্ধি করতে পারো। আমি জানি সাম্প্রতিক দিনগুলো কঠিন গেছে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। তোমার নিজের মূল্য বুঝো, তুমি আগে থেকেই বিজয়ী। সবকিছুতে মন দিও না, আমি তোমাকে চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করব। পারিবারিক সমস্যা কষ্টদায়ক হতে পারে, কিন্তু বিশ্রাম, ধ্যান ও প্রার্থনার মাধ্যমে শান্তি পাবে। তুমি কান্না ও দুঃখের জন্য তৈরি হওনি, তোমার মুখ হাসিতে উজ্জ্বল হোক এবং অন্যরাও তা দেখে আনন্দ পাক। তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তোমার জন্য অলৌকিক কিছু ঘটাবো। তোমার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ এবং তোমার বিশ্বাস তোমাকে উপরে তুলবে। যখন দুর্বলতা অনুভব করো তখন হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকাও, আমি তোমার সঙ্গে আছি। যতক্ষণ না তুমি তোমার নিজের শক্তি চিনে তা জাগিয়ে তুলছ, ততক্ষণ এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। তোমার জীবনের উদ্দেশ্য মানুষের পেছনে ছোটা নয়। আগের জন্মে তুমি তাদের গুরু ছিলে, মানুষকে আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত করেছিলে। কিন্তু এখন তুমি তাদের উপর নির্ভরশীল, তাদের কাছ থেকে সম্মান চাইছ, সময় নষ্ট করছো, এই মোহ ত্যাগ করো। তোমার আগের জন্মের অসমাপ্ত সাধনার ওপর কাজ শুরু করো। তুমি আমার শক্তিকে অনুভব করো ছোটবেলা থেকেই। ভজন ও মন্ত্রে তোমার শান্তি অনুভব হয়, এই সব কিছুই বিজ্ঞান। তোমার আধ্যাত্মিক শক্তিকে জাগাও। তুমি জন্মগতভাবে আমার সঙ্গে যুক্ত, শুধু জাগরণ বাকি। তোমার সুখের দরজা শুধুই আধ্যাত্মিকতার মাধ্যমে খুলবে। এটিই তোমার জীবনের সত্য। তোমার আগের জন্মের সাধনাকে বৃথা যেতে দিও না। তুমি তখনও আলাদা ছিলে, এখনও আলাদা। এই কারণেই তোমার চিন্তাভাবনা সবার সঙ্গে মেলে না, দ্রুত কারো সঙ্গে বন্ধুত্ব হয় না। তুমি অন্যদের শক্তি বুঝে ফেলো প্রথম দেখাতেই। সম্পর্ক ভেঙে যায় এবং এই সম্পর্কগুলোর কারণে তুমি অনেক কষ্ট পেয়েছ। কারণ ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সঠিক পথে ফেরাতে চায়। তোমার শক্তি তোমাকে জানান দেয় তুমি কে। তোমার দম তখনই বন্ধ হয়ে আসে যখন তুমি ভুল মানুষের সঙ্গে থাকো। তারা তোমার শক্তিকে নষ্ট করতে চায়। তোমার চক্রগুলির ওপর কাজ করো, সেগুলো সক্রিয় করার চেষ্টা করো। তোমার প্রকৃতি, পশু পাখি, গাছগাছালির প্রতি টান আছে, কারণ আগের জন্মে তুমি প্রাকৃতিক শক্তির মাধ্যমে মানুষকে চিকিৎসা করেছিলে। কিন্তু এই জীবনে মানুষ তোমাকেই কষ্ট দিয়েছে, যা ব্রহ্মাণ্ড মানতে রাজি নয়। তোমার মহাদেবকে স্মরণ করে এই যাত্রা শুরু করো। এই ভোগবিলাসের পেছনে দৌড়েও না, আত্মার শান্তির জন্য কাজ করো। এই অর্থ সম্পদ এখানেই থেকে যাবে, তাই এগুলোর জন্য কেন কাঁদবে? তাকে ভুলে যাও। যা চলে গেছে তা নিয়ে আর ভাবার কিছু নেই। এখন যা আসতে চলেছে
যা জীবন এখনো বাকি আছে তার জন্য কাজ করো। নিজের আত্মার জন্য কাজ করো আমার প্রিয় সন্তান, শুধু শরীরের জন্য নয়। এটা ভাবো না যে মহাদেবকে পেতে হলে সবকিছু ছেড়ে দিতে হবে। সংসারী জীবনে থেকেও তুমি ঈশ্বরকে পেতে পারো। আত্মার জন্য কাজ করার মানে এমন কিছু করো যা তোমার মনে শান্তি আনে, যেটা তোমার শিল্প, তোমার আগ্রহ, তোমার হৃদয় থেকে আসে, যেটার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারো এবং সেই শান্তির মাধ্যমে ঈশ্বরের আরও কাছে পৌঁছাতে পারো। এই জন্যে মহাদেব তোমার ভাঙা হৃদয়কে জোড়া লাগাবেন। তোমার শক্তি খুব উচ্চতায় আছে আমার প্রিয় সন্তান। তোমার মধ্যে অসাধারণ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা আছে। এই শক্তির মাধ্যমে শুধু এই জন্মের নয়, আগের জন্মের অসমাপ্ত স্বপ্নগুলো পূর্ণ হবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজের শক্তিকে জাগ্রত করার জন্য কাজ করো। সমাজের কল্যাণের জন্য কিছু করো, এমন কিছু যেটা করতে তোমার ভালো লাগে, যা তোমাকে মানসিক শান্তি দেয়, না যে কিছু সমাজ তোমার থেকে করাতে চায়। কাউকে নিয়ে কাঁদা বন্ধ করো, কারণ তারা তোমার জীবনে চিরকাল থাকবে না। নিজের ওপর কাজ করো, নিজেকে চেনো। তোমার জীবনের উদ্দেশ্য কি সেটাই খুঁজে বার করো। বাকিটা সব মহাদেব পূর্ণ করবেন। তুমি শুধু নিজের আনন্দ খুঁজে নাও, অন্যদের সুখ আমার হাতে ছেড়ে দাও। যারা তোমার সঙ্গে জড়িত তাদের সুখের খেয়াল আমি রাখব। তুমি শুধু তোমার অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করো। আমার প্রিয় সন্তান, তোমাকে প্রায়ই দুঃস্বপ্ন আসে। তুমি এমন স্বপ্ন দেখো যেখানে নেতিবাচক শক্তি থাকে বা তোমার সঙ্গে খারাপ কিছু ঘটতে থাকে। এই কারণে তুমি ভালো ঘুমোতে পারো না, ঘুম থেকে উঠে মাথা ভার লাগে, তোমার শক্তি কমে যায় এবং মনে একটা ভয় বাসা বাঁধে যে কিছু খারাপ ঘটতে চলেছে। যদিও স্বপ্নে যা দেখো ঠিক তাই হয় না, তবে পরে কিছু না কিছু খারাপ ঘটে, হয় কারোর সঙ্গে ঝগড়া, নয়তো কেউ তোমার বিরুদ্ধে কিছু করে। এই সবই আমার দিব্য শক্তির কাজ। আমার দেবদূতরা সবকিছু আগে থেকে তোমাকে অনুভব করিয়ে দেয়। ঘটনার আগে তোমাকে সংকেত পাঠানো হয়। তোমার শত্রুরা যতই খারাপ শক্তি পাঠাক, তারা তোমার ক্ষতি করতে পারে না। তোমার ভিতরের শক্তি তাদের হারিয়ে দেয়। তাই বলি, আমার প্রিয় সন্তান, মন্ত্র জপ ও ধ্যান করো। যত বেশি তুমি মেডিটেশন করবে, তত তুমি তোমার শক্তিকে অনুভব করতে শিখবে। এই শক্তিগুলোর সঙ্গে যুক্ত হওয়ার সবচেয়ে সহজ উপায় ধ্যান করা। শুরুর দিকে ধ্যান করতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে তুমি অনুভব করবে যে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেছে আর তুমি স্থির রয়েছ। একবার তুমি এই ধ্যানের আর্টে পারদর্শী হয়ে গেলে, তোমার চিন্তাগুলো বাস্তবে পরিণত হতে শুরু করবে। তোমার মন শান্ত হবে, আর কোন নেতিবাচক শক্তি তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। তুমি তোমার পূর্বপুরুষদের সঙ্গেও সংযোগ করতে পারবে, কিন্তু তার জন্য সঠিক গাইডেন্স দরকার। কারোর কথায় বিশ্বাস করো না। সঠিক সময়ে আমি তোমার জীবনে সঠিক ও সত্যিকারের গুরু পাঠাবো। তাড়াহুড়ো করে ভুল মানুষের হাতে হাত দিও না, সেটা তোমার শত্রুর ফাঁদ হতে পারে। তুমি এতদিন ধৈর্য রেখেছ, আর একটু রাখো। এখন নিজের ওপর কাজ করো, নিজেকে দিব্য শক্তির সঙ্গে যুক্ত করতে শেখো। সঠিক সময়ে তুমি মহান সিদ্ধি অর্জন করবে। তুমি যদি জীবনে পজিটিভিটি চাও, তাহলে পজিটিভ মানুষদের সঙ্গে থাকো। তোমার এই পজিটিভ এনার্জি তোমার দিব্য শক্তি, যা অন্যরা অনুভব করে। তোমার মনে পূর্ণ বিশ্বাস থাকে, আমি যা করব তাতে সফল হব, কিন্তু হঠাৎ করে শত্রুরা এমন চাল চালায় যে তুমি জীবনের সব ক্ষেত্রেই হেরে যেতে থাকো। স্বাস্থ্য খারাপ হয়, সম্পর্ক ভেঙে যায়, প্রিয়জন দূরে সরে যায়, আর চারিদিকে শুধু ঘৃণা। তুমি বুঝে উঠতে পারো না হঠাৎ এত কিছু কেন হচ্ছে, এবং এটা হঠাৎ করে নয়, তোমার মন আগে থেকেই অনুভব করে কিছু হতে চলেছে। তুমি এমন স্বপ্ন দেখো, চিন্তা করো, কিন্তু গুরুত্ব দাও না। তোমার পূর্বপুরুষেরা দিব্য শক্তি সব সময় তোমাকে আগে থেকে সতর্ক করে, কিন্তু তুমি বুঝতে পারো না, কারণ তুমি তোমার মনকে শান্ত করতে শেখোনি। এই অশান্ত মনে তুমি মানুষের কথাও বুঝতে পারো না, তাহলে দিব্য শক্তির সংকেত কিভাবে বুঝবে? এটাই তোমার শত্রুরা চায়, যাতে তুমি কখনো তোমার শক্তির সঙ্গে যুক্ত না হতে পারো। তারা চাইবে তুমি সর্বদা দ্বিধায় থাকো, দ্বন্দ্বে ভোগো। তোমার মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি আছে, কিন্তু চারপাশে নেতিবাচক মানুষ ভরে আছে যারা কখনো কিছু ভালো ভাবে না। এই পজিটিভ ও নেগেটিভ শক্তির সংঘাতেই তোমার জীবনে ঝড় আসে। তাই আমার প্রিয় সন্তান, যখন কিছুই বুঝে উঠতে পারো না, তখন মনে রেখো তুমি আলাদা, তুমি শক্তিশালী, তুমি জাগ্রত।
তোমার যাত্রা শুরু হয়েছে, এখন শুধু থামো না। প্রিয় সন্তান, অতীতকে ভুলে যাও এবং ভবিষ্যতের জন্য কাজ করো। জীবনের বাকি সময়টুকু আত্মার উন্নয়নের জন্য ব্যয় করো, শরীরের জন্য নয়। মনে রেখো, সাংসারিক জীবনে থেকেও ঈশ্বরকে পাওয়া সম্ভব। আত্মার জন্য কাজ করার অর্থ হলো এমন কিছু করা যা তোমাকে শান্তি দেয়, যা তোমার আগ্রহের বিষয়, যাতে তুমি জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারো এবং সেই শান্তির মাধ্যমে ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছাতে পারো। এই জন্যে তোমার ভাঙা হৃদয়কে জোড়া লাগাবে তোমার মহাদেব। তোমার শক্তি অনেক উচ্চ, প্রিয় সন্তান। তোমার মধ্যে অনেক বুদ্ধিমত্তা রয়েছে এবং এই শক্তিগুলোর মাধ্যমে তুমি শুধু এই জন্মের নয়, পূর্বজন্মের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। শুধু নিজের শক্তির উপর বিশ্বাস রাখো এবং সেগুলো জাগ্রত করার জন্য কাজ করো। সমাজের কল্যাণের জন্য কাজ করো, এমন কিছু করো যা তোমাকে আনন্দ দেয়, যা তোমাকে শান্তি দেয়, না যে কাজ সমাজ তোমার থেকে চায়। কাউকে নিয়ে আর কাঁদবে না, কারণ তারা তোমার জন্য কখনোই ছিল না। তাই নিজের উপর কাজ করো এবং নিজেকে চিনে নাও, জীবনের উদ্দেশ্যকে চিনে নাও। শুধু তার জন্য কাজ করো, বাকি সব স্বপ্ন তোমার মহাদেব পূরণ করবেন। তুমি তোমার সুখ খুঁজে নাও, বাকি সবার সুখ আমার হাতে ছেড়ে দাও। প্রিয় সন্তান, তুমি অনেক খারাপ স্বপ্ন দেখো, স্বপ্নে নেতিবাচক শক্তি অনুভব করো বা নিজের সাথে খারাপ কিছু ঘটতে দেখো। এই স্বপ্নগুলোর কারণে তোমার ভালো ঘুম হয় না এবং ঘুম থেকে উঠার পরেও মাথা ভারী থাকে। তোমার শক্তি খুব কম অনুভব করো এবং মনে ভয় থাকে যে তোমার সাথে কিছু খারাপ ঘটতে পারে। তোমার স্বপ্নগুলো তোমার বোঝার বাইরে হয়। প্রিয় সন্তান, তুমি যেমন দেখো ঠিক তেমন কিছু না হলেও যখনই তুমি খারাপ স্বপ্ন দেখো, তখন তোমার সাথে কিছু না কিছু খারাপ ঘটে। হয়তো কারো সাথে ঝগড়া হয়, না হয় কেউ তোমার উপর আক্রমণ করার চেষ্টা করে। এই সব আমার দিব্য শক্তির কাজ, প্রিয় সন্তান। আমার দেবদূতরা সবসময় কিছু ঘটার আগে তোমাকে তার অনুভব করিয়ে দেয়। ঘটনার পূর্বাভাস তুমি আগে থেকেই পেয়ে যাও এবং তোমার শত্রুর পাঠানো নেতিবাচক শক্তি কখনোই তোমার ক্ষতি করতে পারে না। তোমার ভিতরের দিব্য শক্তি তোমার শত্রুকে প্রতিবার পরাজিত করে। তাই আমি তোমাকে বলি, প্রিয় সন্তান, যত বেশি সম্ভব মন্ত্র জপ করো, ধ্যান করো, কারণ যত বেশি তুমি ধ্যান করবে, তোমার ভিতরের দিব্য শক্তির সাথে সংযোগ স্থাপন করবে। এই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করা সবচেয়ে সহজ উপায় হলো ধ্যান করা। শুরুতে তোমার ধ্যান করতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতেই পারবে না কখন ঘন্টা কেটে যাবে। একবার তুমি ধ্যানের কৌশলে পারদর্শী হয়ে গেলে, তখন তুমি শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারবে এবং তুমি যা ভাববে তা সত্যি হতে শুরু করবে। তোমার অস্থির মন শান্তি পাবে এবং কোনো নেতিবাচক শক্তি কখনো তোমার উপর আক্রমণ করতে পারবে না। তুমি তোমার পূর্বপুরুষদের সাথেও সংযোগ স্থাপন করতে শিখতে পারবে, প্রিয় সন্তান। তবে তার জন্য সঠিক দিক নির্দেশনার প্রয়োজন হবে, তাই কারো কথায় বিশ্বাস করে ফেলো না। সঠিক সময়ে আমি তোমার জীবনে সঠিক এবং সত্যিকারের গুরু পাঠাবো, তাই তাড়াহুড়ো করে কোনো ভুল ব্যক্তির হাত ধরো না, কারণ হতে পারে সে তোমার শত্রুর কোনো চক্রান্ত। তাই যেখানে তুমি এত ধৈর্য ধরেছ, একটু আরও অপেক্ষা করো এবং এখন তোমার নিজের উপর কাজ করার প্রয়োজন আছে। নিজেকে দিব্য শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শেখো, সময় এলে তুমি বড় সিদ্ধি অর্জন করবে। যদি তুমি তোমার জীবনে ইতিবাচকতা চাও, তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শেখো, কারণ তোমার এই ইতিবাচকতা সে অত্যাচারিত হচ্ছে এবং এখন যে কোনো উপায়ে তোমার সঙ্গে কথা বলতে চায়, কারণ সে জানে তোমার ছাড়া তাকে কেউ বুঝতে পারবে না। সে এই সম্পর্কে আসা দূরত্বগুলোকে মুছে ফেলতে চায়, কেবল তোমাদের সম্পর্ককে কিছু খারাপ লোকের নজর থেকে বাঁচিয়ে রাখতে চায়। সে আমার প্রিয় সন্তান, কারণ ওইসব লোকজনের কারণেই তোমরা এত দূরে চলে গিয়েছিলে এবং তারা আবার চেষ্টা করবে তোমাদের মাঝে আসার জন্য। কিন্তু তোমাদের ভালোবাসায় বিশ্বাস রাখো, আর যখন সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসে, তখন তাকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। তার কথা শোনার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো। অতীতকে ভুলে যাও, কারণ তুমিও জানো তুমি তার ছাড়া থাকতে পারো না। বারবার অতীতের কথা তুলে এনে অতীতের ভুলগুলো মনে করে তুমি নিজেকেই কষ্ট দিচ্ছ আর সম্পর্কটাকেও নষ্ট করছো। তাই যদি তুমি তাকে ক্ষমা করার কথা ভাবো, তাহলে আগে অতীতকে ভুলে যাও এবং তার মধ্যে যে পরিবর্তন এসেছে তা দেখো। যখন তুমি অতীত ভুলে তাকে ক্ষমা করতে পারবে,
তখন সবচেয়ে বড় উপকার তোমার নিজেরই হবে। এতে তুমি শান্তি পাবে, তোমার যন্ত্রণা কমবে। তুমি আমার উপর অনেক রাগ করো, অনেক কেঁদেছ, কিন্তু তুমি সবসময় একটিমাত্র ক্ষমার প্রত্যাশা করেছিলে, আমার প্রিয় সন্তান। ভগবান মহাদেব বলেন, এতে কিছু আসে যায় না যে আমাকে সেই সম্মান বা অধিকার দেওয়া হয়েছে কিনা, কিন্তু এত কষ্ট পাওয়ার পরেও কেউ কখনো আমার কাছে ক্ষমা চায়নি। সেই ক্ষমা এবার তুমি পাবে, এবং তার কথা, তার অনুভূতি, তার কান্না তোমার সব ক্ষত সারিয়ে তুলবে। তোমাকে সেই অধিকার দেওয়া হবে যার জন্য তুমি অনেক সহ্য করেছ। তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নাও, আমার প্রিয় সন্তান। রাগ বা তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আজ রাতেই সে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ভগবান মহাদেব আমাকে আশীর্বাদ দিন। যদি আমার উপর বিশ্বাস থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করে মন্তব্যে লিখো, হার হার মহাদেব। তুমি যখন সর্বস্ব হারিয়ে ফেলেছিলে, তখন তোমার সামনে বিপদ একের পর এক এসেছে। সেখান থেকে নিজেকে তুলে আনতে তুমি অনেক কষ্ট করেছ। আমার প্রিয় সন্তান, আবার সেই ভুল কখনো করো না, কারণ এবার সেটা সামলানো অসম্ভব হয়ে পড়বে। যখন সেই ব্যক্তি তোমার সঙ্গে ষড়যন্ত্র করে, তখন তার ফলাফল অত্যন্ত বিধ্বংসী হয়। মহাদেব বলেন, প্রত্যেক সফল মানুষকে দেখে হিংসুক অনেকেই জন্ম নেয়, কিন্তু কেউ বোঝে না সেই সাফল্যের পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। ভগবান মহাদেব বলেন, খারাপ কাজ করে সবকিছু পাওয়ার চেষ্টা করো না। অন্যের প্রতি হিংসা করে কিছুই অর্জন করা যায় না। ভালো কর্মের ফল সবসময় ভালো হয়। তুমি যদি অন্যের সুখে বাধা দাও, তাহলে তুমি কোনোদিন শান্তি পাবে না, বরং সামনে আরো কষ্ট পাবে। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিনের আশীর্বাদ তুমি পেতে পারো। কারণ ভগবান প্রতিদিন তোমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন। মহাদেব তোমার জীবনের বাধাগুলো দূর করতে প্রস্তুত। তিনি তোমার জন্য অজস্র আশীর্বাদ ও সুযোগ পাঠাতে চলেছেন, যা তোমার রাস্তায় বাধা সরিয়ে দেবে। তিনি তোমার ভাগ্যে উন্নতি, চিকিৎসা, সম্মান, সুযোগ এবং সৃষ্টিশীলতা এনে দেবেন। তিনি সেই জিনিসটি তোমার কাছে আনবেন যার উপর তোমার অধিকার আগে থেকেই ছিল। তোমাকে তার পেছনে যেতে হবে না, সেটা নিজে থেকেই আসবে। ভগবান মহাদেব বলেন, চিন্তা করো না, নিরাশ হও না। ঈশ্বর তোমার জন্য যা করবেন তা অবশ্যই ভালো হবে। তিনি তোমার জন্য এমন কিছু বেছে নিয়েছেন যা সর্বোত্তম। তিনি তোমার জন্য এমন কিছু করতে চলেছেন যা তুমি কল্পনাও করোনি। প্রতিটি নতুন সকাল একটি নতুন শুরু। হয়তো আজই সেই দিন যার জন্য তুমি এতদিন ধরে প্রার্থনা করছিলে। হয়তো আজই সেই দিন যখন সবকিছু বদলে যাবে। মহাদেবের আত্মা বলছেন, এটি এত দ্রুত ঘটবে যে তোমার মাথা ঘুরে যাবে। তুমি সময় মতো বুঝতেও পারবে না। কিন্তু কখনো ভগবানকে তার মহিমা দিতে ভুলো না, কারণ তিনি যোগ্যতার সঠিক মূল্য দেন। তিনি তোমার গতি বাড়িয়ে দেবেন, তিনি তোমাকে কখনো দুর্বল হতে দেবেন না। ভগবান যা করবেন তা তোমার জন্যই হবে। যদি তুমি বিশ্বাস করো, তাহলে মন্তব্যে লিখো ও নমঃ শিবায় এবং তোমার ভাগ্য সংখ্যা 108 টাইপ করো। সেই সঙ্গে তোমার সমস্যার উল্লেখ করো, যাতে ভগবান মহাদেব তা সমাধানের পথ খুলে দিতে পারেন। সদা ভালো কিছুর জন্যই ঈশ্বর কাজ করেন। যদি আপনি এই কথাগুলোর সঙ্গে একমত হন এবং আমার উপর ও আমার করুণা উপর বিশ্বাস রাখেন, তাহলে আমার শক্তিশালী সংখ্যা 455 টাইপ করুন। যে ব্যক্তি তোমার জীবনে যা কিছু শুরু করেছিল, এখন সেটাই শেষ হতে চলেছে। তার কোনো কৌশল বা বাধা তোমাকে আর থামাতে পারবে না। সেই ব্যক্তির প্রতিটি বাধা এখন একটি আশ্চর্যজনক চমকে পরিণত হবে। ভগবান এখন তোমার হৃদয়ে নতুন এক সতেজতা, নতুন এক আশার সঞ্চার করতে চলেছেন, যা সবকিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। তুমি দেখতে পাবে তোমার প্রার্থনা এবং পূজার উত্তর পাওয়া শুরু হয়েছে। না বলার মতো কোনো কিছুতেই হাল ছেড়ে দিও না। তোমার বিশ্বাসকে তোমার মধ্যে থেকে বেরিয়ে আসতে দাও এবং বিশ্বকে দেখাও, আমি সেরা, আমি বিশেষ, আমি ঈশ্বরের পছন্দের সৃষ্টি। যা আমি অর্জন করেছি তা সবাই করতে পারে না। তারা তোমাকে থামাতে চাইবে, কারণ তারা জানে তুমি আলাদা। তাই তারা বাধা সৃষ্টি করবে, কিন্তু তাদের বাধা আর কাজ করবে না। মহাদেব বলেন, তোমার জীবনের শত্রু শেষ হয়ে গেছে। তোমার যন্ত্রণার, তোমার কষ্টের, তোমার বিষণ্ণতার শেষ হয়েছে, কারণ যে ব্যক্তি এই সবের জন্য দায়ী ছিল সে আর নেই।
মহাদেব শক্তিশালীভাবে কাজ করছেন। তুমি শুধু বিশ্বাস রেখে যাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁর বিস্ময়কর কাজ তোমার জীবনে রূপ নিচ্ছে। ধন্যবাদ মহাদেব, তুমি আমার রোগ, আমার বিষাদ, আমার স্থবিরতা দূর করেছ। আমি তোমার শব্দকে গ্রহণ করি এবং বিশ্বাসের সঙ্গে একত্র করি। যদি আপনি এতে বিশ্বাস করেন তাহলে 775 টাইপ করে সেটি নিশ্চিত করুন। সে ব্যক্তি অনেকবার তোমার মন খারাপ করার চেষ্টা করেছে, তোমাকে ধোঁকা দিয়েছে। তবুও তুমি ঝড়ের মধ্যে অটল দাঁড়িয়ে আছো। তুমি এখনো এখানে আছো কারণ ভগবান তোমার শত্রুদের সামনেই তোমাকে আশীর্বাদ দেবেন। তোমার বিশ্বাসে দৃঢ় থাকো। যদি তুমি সত্যিই ভগবান শিবের উপর বিশ্বাস রাখো তাহলে 266 টাইপ করে বলো, আমি মহাদেবের সঙ্গে চিরকাল যুক্ত থাকব। কারণ মহাদেবই আমার সৃষ্টি করেছেন, এই মহাবিশ্বের প্রতিটি কণার স্রষ্টা তিনি। তোমার সকল সমস্যার শেষ তিনিই আনবেন। মহাদেব বলেন, শীঘ্রই এমন কিছু ঘটবে যাতে তুমি আনন্দে লাফিয়ে উঠবে, কারণ আমার আশীর্বাদ আর চমকই হবে তোমার নতুন বাস্তবতা। যদি কেউ কখনো তোমায় বলেনি যে তুমি সুন্দর, তোমাকে ভালোবাসা হয়, তোমার প্রয়োজন আছে, তাহলে এখন শুনে রাখো, তুমি সব দিক থেকেই শক্তিশালী এবং অসাধারণ। আগের মতো আর কিছুই থাকবে না এবং শীঘ্রই তুমি বুঝতে পারবে কেন সবকিছু এমনভাবে ঘটেছে। এই পরিবর্তন তোমাকে উজ্জ্বল করবে এবং অন্যদের সামনে এই প্রমাণ রাখবে যে এটি ছিল মহাদেবের পক্ষ থেকে একটি অলৌকিক উপহার। তিনি বলেন, প্রস্তুত হও, কারণ আমি তোমাকে বিস্মিত করতে চলেছি। আমি আগে থেকেই অনেক কিছু ঠিক করে ফেলেছি। আরোগ্য, মুক্তি, উন্নতি সবকিছু হঠাৎ করেই তোমার জীবনে ঘটতে শুরু করবে। যখন তুমি কল্পনাও করতে পারো না তখনই তা ঘটবে। তোমার জীবন ধীরে ধীরে নয়, একেবারে সম্পূর্ণরূপে বদলে যাবে। যা আগে তুমি বুঝতে পারোনি এখন পরিষ্কার হয়ে যাবে।